এই ধরা থেকে যাবো আমি সেই কৈলাসে আমার ছেলে রয়েছে মহামারী সে আমার ভারতের জীবন পুষ্পান ধরে সাদা বসে আছে আমি সেই পুষ্পান ধরেই সহানন্দে গ্রহণ করবো। কোথায় পার্বতী? কোথায় পার্বতী? কোথায় আমাকে কেন স্মরণ করেছে? পার্বতী, আমি তোমাকে কেন স্মরণ করেছি? হ্যাঁ, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? আপনি বলুন। পার্বতী, আমি যাবো সেই কৈলাসের গল্প প্রচার করতে, তাই যদি তাদের কিছু ধরে গেল সংরক্ষণ দাও, আমি তোমার সংরক্ষণ করি, আমি এই মুহূর্তে ধরে যাবো সেই কৈলাসের প্রচার করতে। আমি আপনার সঙ্গে যাবো ওই কৈলাস নগরে। পার্বতী, তুমি আমার সঙ্গে যাবে? সঠিক আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমি যখন ইচ্ছে করেছি আপনার কোনো কথাই আমি মানছি না। আমি আপনার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবো সেই কৈলাসের গল্প প্রচার করতে। পার্বতী, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি আজ করে তোমার ঘরে ঘরে বাঁচা হয়েছে, তুমি আমার সঙ্গে যাবো সেই কৈলাসের ঘর, আমি যাবো সেই কৈলাসের ঘর সমাচার করতে, আমি তোমার সঙ্গে গল্প করতে। আমি যখন বলছি আপনার সঙ্গে কৈলাসে যাব। পার্বতী, তুমি কি পাও আমাকে? তুমি কি পাও আমাকে ছাড় থেকে আমি যাবো সেই কৈলাসের ঘর ধর্ম প্রচার করতে। আপনার কোনো কথাই আমি মানছি না। আমি আপনার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, সঙ্গে যাব। পার্বতী, আমার সঙ্গে যেতে হলে যে আমার ৩টি শর্ত রয়েছে, তুমি কি পারবে আমার সেই ৩টি শর্ত ধারণ করতে? আপনি বলুন, কি শর্ত আমি পালন করব? পার্বতী, আমার সঙ্গে সেই কৈলাসের ঘর যেতে হলে যে আমার সেই ৩টি শর্ত রয়েছে, আমার সেই প্রথম শর্ত হলো তুমি যখন আমার পুষ্পর্য সবার হয় সেই আকাশ পথে ভ্রমণ করবে, সেই আকাশে তুমি পাহাড়ের দিকে দৃষ্টি রাখতে পারবে না। আমি ডানে এবং বামে এবং নিচে আমি তাকাবো না, তবু তারপরেও আমি আপনার সঙ্গে যাব। পার্বতী, আমার দ্বিতীয় শর্ত হলো তুমি যখন আমার পুষ্পর্য সভা হয় সেই আকাশ পথে ভ্রমণ করবে, সেই আকাশ থেকে এই পাতাল পানি না করতে পারবে না। ঠিক আছে, আপনার সব শর্ত আমি মেনে নেব, তারপরেও আমি আপনার সঙ্গে কৈলাসে যাব। পার্বতী, কাউকে মাথা করতে পেরে নিয়েছো? পার্বতী, তুমি তোমার কান বলে শুনে রেখো, আমার সেই দ্বিতীয় শর্ত হলো আমি তুমি যখন আমার পুষ্পর্য সভা হয় সেই আকাশ পথে ভ্রমণ করবে, আমি তোমাকে যেমন রেখে সেই ঘরকে বাড়ি যাবো, সেটা দিনে ফিরে না আসবো হতে পারে পারবে না। আমি একবার কোথাও বের হবো না। বেশ তো, তাহলে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে এই মুহূর্তে আমার পুষ্পটা সব হয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাবো সেই ধর্ম প্রচার করতে। তাই হবে। এই তো সেই কৈলাসের কাছে পড়েছি। ঠিক আছে, পার্বতী, বলুন। তোমার কি মনে আছে তুমি যে আমার সাথে ওয়াদা দিয়েছিলে, তাই তুমি তোমার ওয়াদা দেওয়ার মতো আমি তোমার এখানে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি সেই কৈলাস থেকে ভক্তের বাড়ি থেকে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি একটু পাও কোথাও অবস্থা হতে পারো। আপনি না আসা পর্যন্ত আমি কোথাও একটি পা দিব না, আমি এখানেই থাকবো। পার্বতী, তুমি কিন্তু আমার সাথে কথা দিয়েছো? হ্যাঁ,
দেখো পার্বতী, কথা রাখো। ও পার্বতী, যাবার পরে তোমাকে একটি কথা বলতে চাই। বলুন কি কথা? তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো, তাহলে আমি হলাম দেবদেবী মহাদেব সূর্যকুল, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। আমি কথা ভঙ্গ করবো না। না ওগো প্রভু, প্রভু আপনি কোথায়? আপনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মহামণি, ও মহামণি, ওগো প্রভু, আমি তোমাকে ভুলিনি মহামণি। ওগো প্রভু আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ মহামণি, এই যে দেখো আমি ছুটে এসেছি তোমার ছিল গভীরে। শুধু তাই না মহামণি, আমি আমার পার্বতীর সাথে মিথ্যা আচরণ করে আমি তোমার ছেলে তোমার কাছে ছুটে এসেছি শুধু একটু প্রেম আদায় করে আসায়। তাই তো মহামণি, তুমি তোমার প্রেম আনন্দ দিয়েই আমার এই প্রাকৃত প্রাণটাকে যন্ত্র দাও মহামণি। ওগো প্রভু আপনি আসেন, এখানে বসেন, বসে একটু পানি খান। ঠিক আছে মহামণি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ আমি আপনাকে বিছনা পেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মহামণি, তুমি আমাকে সজ্জা হতে দাও। তুমি আমাকে প্রেম আনন্দ দিয়ে আমি যেন শীঘ্র পাই, আমি চলে যাবো আমার সেই পার্বতীর কাছে। কোথায় পাবো? ঠাকুর আমাকে একটু জল মাপিয়ে দাও না ঠাকুর। আমি আমি যে আজ পিপাসায় সহ্য করতে পারছি না। ঠাকুর ঠাকুর আমাকে একটু জল ব্যবস্থা করে দাও না ঠাকুর। দেখি ওই যে একটা বাড়ি দেখা যায়, সেই বাড়ি থেকে দেখি একটু জল আমি পার করতে পারি না। পার্বতী, তুমি এখানে? আমার জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। জল পিপাসা তোমার বুক ফেটে যাচ্ছে? আমি জলের জন্য এখানে এসেছি প্রভু। প্রভু পার্বতী, আমি তোমাকে বলে এসেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ফিরে যাবো ততক্ষণ পর্যন্ত তুমি এক পাও কোনো কিছু হতে পারবে না। কিন্তু তুমি আমার কাছে মিথ্যা আচরণ করে তুমি আমার কাছে চলেছ, তাই আমি হচ্ছি দেবদেবী মহাদেব সূর্যকুল, তাই আমি বলে গেছি, আমি বলে গেছি, আমি বলে গেছি। ছি ছি ছি। প্রভু আমার কাছে সত্যি করে বলুন, এই নারী কে? পার্বতী, ছি ছি ছি। আপনি সত্যি করে বলুন প্রভু, এই নারী আপনার কি হয়? পার্বতী, আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি বলছি এই নারী আপনার কি হয়? পার্বতী, তুমি কি আমাকে অবিশ্বাস করো? আমি আপনাকে পার্বতী, তোমার এত বড় সাহস! আমি ভাবলাম দেবদেবী মহাদেব সূর্যকুল, তাই তুমি দেবদেবী মহাদেব সূর্যকুল তুমি স্থির হয়ে তুমি আমার মাথার উপর মিথ্যা করে রয়েছ। তাই তো আমি তুমি একটি মানবতা জিজ্ঞাসা করেছ এই মেয়েটিকে আজ আমার কিছু সম্পর্ক এই মেয়েটি আপনার কি হয় আমার কাছে বলুন। আপনি আমাকে ভুল বুঝবেন না। প্রভু এসেছিল আমার কাছে একটু পানি খাওয়ার জন্য। মা আপনি আমাকে ভুল বুঝবেন না। মা আমাকে
এই যে আমাদের সেই ভক্ত নেই মহামতি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না পার্বতী, আমি তখন আমি কখনো তোমাদের ক্ষমা করতে পারবো না। তুমি তোমার কাছে ক্ষমা চাই করে অব্যয় করছো তুমি সেই মহামতির সাথে। আমি ভালো দেবী মহাদেব শুনতে তাই আমি তোমাকে বলছি, যদি আমার কাছে ক্ষমা নেছে তুমি তোমাদের ক্ষমা করতে চাও তাহলে তুমি মহামতির কাছে ক্ষমা চেয়ে যাও। আমি সবাই তোমাকে ক্ষমা আমি তোমার কাছে ক্ষমা চাইছি না মা। মা, মা মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই, আপনি আমাকে বরং ক্ষমা করবেন না। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ মা। পার্বতী, মহামতি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ। এই তো পার্বতী, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। তাই হ্যাঁ পার্বতী, এবার যে আমাদের সেই পঞ্চপুর যাওয়ার সময় হয়েছে, তাই যদি তোমার পুষ্পদের শহর হয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। তাই হবে। ও কি কোথায় তুমি পাখিরাজ? পাখিরাজ, আমি তো তোমাকে সারা পথ খুঁজে বেড়াচ্ছি পাখিরাজ। পাখিরাজ, কোথায় তুমি পাখিরাজ? পাখি, তুমি কোথায় পাখি? তুমি হাসতে হাসি, তুমি হাসতে হাসি। তাই তো আমি তোমাকে খুঁজি। তুমি কোথায় পাখি? পাখিরাজ, ওরে আমার পাখি রে, পাখি রে,
তুমি কোথায় ছিলে পাখিনি? আমি তুমি তোমাকে কোথায় ছিলে? সারাটি পথ তোমাকে খুঁজে বেড়াচ্ছি পাখিনি। আমিও তোমাকে অনেক খুঁজে বেড়েছি। তাই না বলো, তোমার মুখে তো বলেন কেন পাখিনি? তুমি তো জানো আমি আজ স্বাধীন জগৎ অনাথ হয়েছি। তাই তোমায় বলছি তুমি কোথায় থেকে আমাকে আহার নিয়ে যাও। তুমি বোঝার চেষ্টা করো পাখিনি। এই তোমার মাঝে কোনো হার নেই পাখিনি। এই তোমার মাঝে আমি তোমাকে কিভাবে আঘাত করবো আমি পাখিনি? জানি না পাখিরাজ, কিন্তু আহার না খেলে আমি তো আর থাকতে পারছি না পাখিরাজ। হ্যাঁ পাখিরাজ, তুমি বোঝার চেষ্টা করো পাখিনি। এই তোমার মাঝে কোনো হার নেই পাখিনি। পাখিরাজ আমি শুনতে চাইনি, কিন্তু যেখান থেকে পারো আমায় আহার নিয়ে যাও। ঠিক আছে পাখিনি, তুমি যখন এত করে বলছো, দেখে তোমার মাঝে তোমার জন্য আহার সংগ্রহ করে বানিয়ে দিলাম। পাখিনি, ওই তো দেখা যাচ্ছে কমল বিল, সেই দিকে গিয়ে তোমার জন্য একটু আহার সংগ্রহ করে বানিয়ে দিলাম। তুমি কিন্তু আমার সাথে যাবে পাখিনি। আচ্ছা ঠিক আছে যাবো। ঠিক আছে, তাই চলো। ওই গাছে পাখি আজারে লাগিয়া
পাখিরাজ পাখিরাজ আমি আর থাকতে পারছি না পাখিরাজ পাখি পাখিরাজ এই তুমি আমার কেমন আছো ধরে পাখিরাজ কেন পাখি পাখিরাজ আমি তোমার বাড়ির গায়ে ভাড়াতে দিয়েছি পাখি আমার তো চলে যাচ্ছে পাখিরাজ পাখি পাখিরাজ আমি তোমাকে খারাপ করা হয় দেই পাখি তাহলে আমার এমন লাগছে কেন পাখিরাজ পাখিরাজ বলো পাখি আমি আমি তোমাকে খারাপ করা হয় দেই পাখি আমি তোমার বাড়ির গায়ে ভাড়াতে দিয়েছি পাখি পাখি তুমি তো জানো পাখি আমি আমি তোমার বাড়ির গায়ে বেশি ভালোবাসি পাখি যদি ভালোবাসি তাহলে এমন খাওয়াতে পাখিরাজ না পাখি আমি তোমাকে ভয় করবো পাখি পাখি কিছু করো পাখিরাজ ইনায়া খাইতে রে পাখি পাখি অন্তরটা আয় গরিয়া আই ইনায়া পরিছে রে পাখি অন্তরটা আই পাখিরাজ আমার এখন অনেক ভালো লাগছে পাখিরাজ আমার তোমাকে বলে গেছে পাখি দেশ তুমি সেই সুন্দর কথা বলে গেছে পাখি পাখি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি পাখি তাই পাখিরাজ তুমি যদি সত্যি আমার ভালোবাসি থাকো তাহলে তার একটু প্রমাণ দাও কি বলছো পাখি হ্যাঁ সত্যি বলছি আমি তোমার বাড়ির গায়ে বেশি ভালোবাসি পাখি বললাম তো প্রমাণ দাও তোমার কি হবে প্রমাণ ছাড়া এ যুগে কিছুই সম্ভব নয় ঠিক আছে তুমি যে কথা থেকে বলছো প্রমাণ যদি আমি তাহলে আরেক দিন হাতে চলে যেতে পারো তাই না কি বলছো বাংলা আশা কইরা তোমার
কতটুকু ভালোবাসি? অনেক ভালোবাসো, তবুও বিশ্বাস করছো না। কেন? আর করবো না। শোনো, বলো। তুমি আমায় অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ। তাহলে কি বললে কেন? আমি তোমায় রেখে নাকি অন্যের হাত ধরে চলে যাবো? চলো তো যেতে পারো, এই জন্য বলেছি। না, যাবে না? বলে শুধু যাবো না। তাহলে হাতে হাত রেখে বলো তুমি আমাকে রেখে চলে যাবে না। আচ্ছা ঠিক আছে, হাত রেখেই বলছি, তোমাকে ছেড়ে কোথাও যাবো না। সত্যি? সত্যি। হাত ছুঁয়ে বলো, আবার কি বলে, তুমি আছো আমার চিরদিন। তাই বলছি, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে ভালোবাসি। ঠিক আছে পাখিনি, আর বিলম্ব না করে চলো আমরা গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তাই করো। ভাই গো চলো চলো
ভদ্রগণ পুষ্পাঞ্জলি সাক্ষাৎ আমি যাব সেই কৈলাসের ঘর সে পুজো রক্ষণ করতে। এখানে আলোকে আলোকিত করে বসে আছে। আমি প্রতিদিন চাই সেই কৈলাসের ঘর প্রচার করতে, কিন্তু প্রতিদিন দেখতে পাইনি এই আলো এই সময় আলোকে আলোকিত করে বসে আছে। আমি সেই কৈলাসে করতে পারছি না। আমি জানতে চাই এখানে কে আলোকে আলোকিত করে বসে আছে। তুমি কি মানব হয়ে যাও? তুমি মানব হয়ে থাকো তাহলে তুমি তোমার আত্মা থেকে সরে যাও। আর যদি মানব হয়ে থাকো তাহলেই আমার হাতে কিছু আছে। আমি তোমাকে আমি ভূত নই, প্রেত নই, আমি একজন মানব। মানব মানব কন্যা ওরে মানব কন্যা আমি বলে চাই সেই কৈলাসের ঘর প্রচার করতে, কিন্তু কোনোদিন দেখতে পাইনি এই সময় আলোকে আলোকিত করে বসে আছে। কিন্তু আজ তুমি আমার এই রাস্তার মাঝে আলোকে আলোকিত করে বসে আছো। আমার একটি মানুষ হলো না, তুমি এই রাস্তার মাঝে বসে আছো। আমি এখানে বসে আছি। এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। হ্যাঁ গো। মানব কন্যা তোমার পিতায় তোমাকে তোমার সাক্ষাৎ করবে। তুমি যে কি মারা বলতে পারো তোমার পিতা কেন এই রাস্তা দিয়ে আসবে? সত্যি করে বলো, সত্যি করে বলো তোমার পরিচয় কি? আমার বাসনা বলে গেছি, আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাচল করে। তোমার পিতা এই রাস্তা দিয়ে চলছে? হ্যাঁ গো। দেখি আমার কাছে ধরে বলো তোমার পিতাকে দেখে তুমি কিভাবে চিনতে পারবে? হ্যাঁ, আমার বাসনা বলে গেছি, আমার পিতার মাঝে আছে লম্বা লম্বা ঝড়, হাতে আছে দুঃসুর, চলে আছে সাপ, এবং পিতা নাম দেবেতে মহাদেব শিব ঠাকুর। ওরে বাচ্চা আমি পূর্বে ভেবেছিলাম উনি আমাকে দেখে আমাকে দেখে তুমি মিথ্যার আশ্রয় দিবে। দেখি অনেক সত্যি করে বলো, সত্যি করে বলো আমি তোমার পিতা হলো কি করে? পিতা দেবতা, আপনি তার পিতা? আমি তোমার পিতা? হ্যাঁ গো। না, আমি বিশ্বাস করি না। তুমি আমার কন্যা হতে পারো না। ওগো সোনাময়ী, তুমি আমার সাথে মিথ্যা আচরণ করছো। তুমি যদি তোমার সত্যিকার পরিচয় দাও তাহলে তাহলে আমি তোমাকে চোর করে না পিতা, সবাই আপনার, আপনি আমাকে বর্ষ করবেন না। আপনার দিদিকে বলছি, আপনি আমাকে বর্ষ করে তাহলে ওই ভগবানের কাছে আপনি ঠেকা থাকবেন। ওগো কন্যা, হ্যাঁ বলো। ভগবানের কীর্তি করেছো? ওগো কন্যা, আমি বরং চাকরি মহাদেবের শিব ঠাকুর, তাই তো আমি কোনো কষ্ট করবো না। তুমি সত্যি করে বলে বলো তোমার পরিচয় কি? তুমি আমার বংশ বাড়ি কি করে হতে পারো? আপনি ভালো করে মনে করে দেখেন, আপনি তোমার বছর পূর্বে যে ছেলের মেয়ের সাথে ভালো মজা করছি, সেগুলো আসার সময় আপনার আসে খায়, সেখানে যখন আসে পরে পর্যার মাত্রার উপর যায়, সেখান থেকে পাখির আহার করে সে আসা কিন্তু যাবে, আবার পর্যার মাত্রার উপরে যায়, সেখান থেকে পাঁচটার করতে সেই যে পুরুষ তৈরি হয়, সেই যে পুরুষ আমার বাসা মেয়ে আজ থেকে 12 বছর লালিত পালিত করি, আমাকে এতটুকু পরিস্থিতি তুমি বলছো কন্যা? বলো কন্যা, আমার মনে পড়েছে দীর্ঘ 12 বছর পূর্বে আমি গিয়েছিলাম সেই মহামারীর কাছে একটু সেই মালিক ধরে করার জন্য। তাই তো সেখান থেকে ফিরে যাওয়ার পথেই আমার এক ফুটে আসলে বয়ে যায় সেই সত্যবাদের উপর। সেটা যদি তোমার জন্ম হয় নাকি তাহলে তো তুমি আমার সত্যি চাই আমার কাছে কন্যা। আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি। তাহলে আমাকে এখানে থাকো। বলো কন্যা, তোমার আপনি মহাদেবের ঠাকুর আর তুমি হলে আমার শিব ঠাকুরই একমাত্র কন্যা। তাই তো তুমি এলাকি এই গভীর অরণ্যের মাঝে বাস করবে তা কখনো হতে পারে না কন্যা। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চবর্ষ আর তোমার এই কাছে। তাই চলো পিতা, হ্যাঁ তাই চলো। তাই চলো। আর তুমি আমার কাছে শর্ত মানবে? বলো বলো কন্যা, আমি তোমার শর্ত তার আগে ঘর পূর্ণিমার একটা বস্তির মতো হবে, আপনারা দাদা আমার কাছে না থাকবো, আপনারা আমাকে তাই দেবেন। কন্যা। আমি যে বলছি তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে হাসি মুখেই প্রদান করবো। আমি জানতে পেরেছি আপনার কাছে অষ্টমীটাকে ঘর আছে, অষ্টমীটাকে ঘর আজ বাবার আজের বাড়িতে পিতা আমি ফুটে ভেবেছিলাম
আগে ভাত দেবো না। সমস্ত দেবতা, আপনি হয়তো ভুলে গিয়েছেন, আপনি কিছুক্ষণ আগে এই ভালো ভালো প্রতিবেলাকে প্রতিবেদন বলেছে, আজ আমার হাতে রাখাবো, আপনি আমাকে চাইছেন। 4 দিন আগে, নগর নগর কি, আমি বলে দিব, শীতটাকে ভণ্ড, শীতের বিদ্যালয়, সে ঠাকুর, কোনো কন্যা, আমি তো তোমার কাছে ওয়াদা করিনি যে আমি তোমাকে আমার রক্তমণি নামের ভাড়া তুলে দেবো। সমস্ত দেবতা, কন্যা, আপনি তো প্রতিদিন করে বলেছেন, আজ আমার হাতে রাখবো, আপনি আমাকে চাই দিবেন। না, আমি তোমাকে তা দিতে পারবো না। আমি তোমাকে বলছি, রক্তমণি নামের পরিবর্তে তুমি আজ আমার কাছে তা চাইলে আমি তোমাকে হাতে মুখে প্রদান করবো। সমস্ত দেবতা, আর মানে কিছু দেব না, শুধুমাত্র এই অসুবিধাকে ভয় দিব। কন্যা, বলে তুমি অর্থকরী ভালো নেই। তার আমার কাছে একটি ব্যবস্থা নিতে হবে। তুমি তার বুঝে বলো, অর্থকরী না খেয়ে তুমি কি করবে? মনে হলে এই বিশ্বের দেবতা, আর ওটা হলো যাতে ভয় না, আর আমি কোনো ভয় থাকে না, হাতে পারে না বিচার। তুমি কি পারবে অর্থকরী নামের সহ্য করতে? বুঝতে পারে না, আর ওটা হলো যাতে ভয় না, আর আমি পারবো না বিচার। ও কন্যা, অর্থকরী ভার, অর্থকরী নামের ভার নিতে হলে আমাকে কি শর্ত রয়েছে? আমি যে পারো সেই জিনিস দাবি করতে, আর তুমি যদি পারো, তুমি পারো সেই জিনিস দাবি করতে, তাহলে আমি তোমাকে তোমার কাছে আমার অর্থকরী নামের ভার তুলে দেবো। কিন্তু কেন আমি তার কাছে সত্য বাধা দিয়ে দেবো। তাহলে তোমার সত্য বলতে আমার কথা সত্য হলো যে মানুষের উপকার করবে, তুমি তোমার রাজ্য কোনদিন ধ্বংস করতে পারবে না। এই তার মাটিকে বিক্রিকের বলছি, যার আমার এক পায়ে এক ছোট রাখি, তাকে কখনো আমার কালো রূপে নকশা করবো না। আমার দ্বিতীয় সত্য হলো বিনা অপরাধে তুমি তোমার নাক দ্বারা কাউকে ধ্বংস করতে পারবে না। এই তার আমি কষ্ট বলছি, বিনা অপরাধী কাউকে আমার কালো রূপে ধ্বংস করবো না। না পারে তুমি মাথা পেতে মেনে নিয়েছো, তাহলে আমার দ্বিতীয় সত্য তুমি তোমার নাক ধরে ফেলে রেখো। আর ঘরে একটি মাত্র সন্তান আছে, তাকে তুমি তোমার নাক দ্বারা ধ্বংস করতে পারবে না। আমি সত্য মাথা পেতে এই তো তাহলে তুমি আসন পেতে বসো, আমি তোমাকে আমার অর্থকরী নামের ভাব দেবো। ঠিক আছে। আমি তো তোমার হাতে আমার রক্তগুলি নাগের ভাত তুলে দিচ্ছি। এবার কেমন যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু না যাওয়ার পূর্বে তোমাকে বলে দিতে চাই, এখান থেকে চলে যাবে সেই চম্পাই পুষ্পহরের চাপ করে বলে পাখি। সেখানে গিয়ে তুমি সেই চাপ করে বলে হাত থেকে কি পুষ্পাঞ্জলি আদায় করবে। তুমি যদি সেই পুষ্পাঞ্জলি আদায় করতে পারো, তাহলে এই দুনিয়ার মানুষ তোমাকে তোমাকে অঙ্গীকার করবে। আর যদি তুমি সেই পুষ্পাঞ্জলি আদায় করতে না পারো, তাহলে তোমাকে প্রতি এই পৃথিবীর মানুষ দেবতা বলে স্বীকার করবে। ঠিক আছে, আমি তো সব হাত থেকে শিখতে পেরেছি। আমার প্রথম লক্ষ্য, আমি তার প্রতি সতর্ক হয়ে আমি তার হাতে 30,000 লাঠি তুলে দিচ্ছি। যতবার পর্যন্ত 30,000 লাঠি তার হাতে থাকবে, ততবার পর্যন্ত তুমি তার একটি কাজ পর্যন্ত অর্থ করতে পারবে। মনে থাকে
স্বীকার করবে না। ঠিক আছে, তুমি তার কথা। না না, তার কথা দোষ নেই। এ আসলে ঘর পেয়েছি, এ আসলে ঘর সরকার হয়েছে, তার কাছে কথা হবে। এখন তো যাবো ওই লাখো রাতি দিন পুলিশের কাগজে দিব। তারা তারা রাখাল, আমি আছি, তারা কি বংশ, যে বংশবর্তী, তারা তারা রাখাল।